तं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दिशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम्। श्री गुरु जनतारिणम श्री चैतन्य ईश्वरम नमः। ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका। तो आज का हमारा श्रवण गर्भ श्रीमद भगवत गीता अष्टदश अध्याय मुख्य जोग श्लोक नंबर 69। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। न न च तस्मात् मनुष्येषु कश्चिन् मे प्रियकृतमः भविता वा न च मे तस्मात् अन्न प्रियतरो भुवि। तो ভগবান তো বললেন, গতকালকে আমরা শ্রবণ করলাম যে কিভাবে যে ভক্তদের মধ্যে তো এই রহস্যময় জ্ঞানকে বিশ্লেষণ করে বর্ণনা করে, তাহলে সে শুদ্ধ ভক্তি লাভ করে আমার কাছে ফিরে আসবে। এবং এখানে এই শ্লোকে ভগবান বলছেন যে কাকে আমি খুব ভক্তি আমার বেশি প্রিয়। न च तस्मात् मनुष्येषु कश्चित् मे प्रियकृतमः। তো মানুষদের মধ্যে আমার এর থেকে আর কেউ প্রিয় নেই, বা আমাদের এই পৃথিবীতে আমার কোন সেবক অত প্রিয় নয় যে আমার বাণী প্রচার করে। কেউ নেই, কেউ হবেও না। তো অন্য কথা বলা হচ্ছে যে আমি যেভাবে সন্তুষ্ট হয়ে থাকি এই প্রকারের ভক্তের উপর, যারা আমার গীতা জ্ঞান শিক্ষা দিবে, গীতা জ্ঞানের শিক্ষক হয়েছে, এরকম কেউ প্রিয় নাই, প্রিয় হবে না। তো বলা আছে এইরকম কেউ প্রিয়তর হয় না, কেউ প্রিয়তর হবে না। তো এই শ্লোকে বলা আছে যে সমস্ত মানুষের মধ্যে তো এই গীতা জ্ঞান যে শিক্ষা দিয়ে সে যেভাবে আমাকে সন্তুষ্টি প্রদান করে, অন্য কেউ এরকম সন্তুষ্টি প্রদান করতে পারে না। এরকম কেউ করে না, আর কেউ করবেও না ভবিষ্যতে। তো সেই জন্যই আমাকে সন্তুষ্টি করতে পারে না, পারবেও না কেউ এইরকম। তার মানে এইরকম আমার কেউ প্রিয় হয় না এই পৃথিবীতে, অতীতে কেউ প্রিয় হয় না। আমার গীতা জ্ঞান শিক্ষা দেওয়ার মতন লোক যেরকম প্রিয়, কেউ প্রিয় হয় না, কেউ প্রিয় হবে না। কেননা গীতা জ্ঞান প্রচারের মাধ্যমে, শিক্ষা দেওয়ার মাধ্যমে আমি যে সন্তুষ্ট লাভ করি, এরকম অন্য কোনো উপায় হয় না, কি হবেও না, তাই না?
তো তার মানে যে যথার্থ গীতা জ্ঞান প্রচার করছে প্রচারক, তারা ভগবানের অত্যন্ত প্রিয়। ঠিক আছে, অত্যন্ত প্রিয়। তো সেজন্য শুদ্ধ ভক্ত দের কাছ থেকে শ্রবণ করতে হবে, শুদ্ধ ভক্তি প্রচার করতে হবে। শুধু প্রচারের নামে মনোরঞ্জন কার্যক্রম করলে হবে না। এখানে বলা আছে প্রচারের নামে মনোরঞ্জন কার্যক্রম করলে হবে না। তো ভগবানের এই গুহ্যতম রহস্যময় জ্ঞান আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে বুঝাতে হবে, শুনতে হবে। অত লাইটলি সহজ ভাবে মনোরঞ্জন ভাবে শুনলে হবে না। এটা যে গুহ্যতম জ্ঞান। হুম, তো এটা গুরুত্বপূর্ণ শুনতে হবে, বর্ণনা করতে হবে। কিন্তু সেটা না করে ভগবান কৃষ্ণের আসল কথা না বলে লোকেরা মায়াবাদ, কর্ম, জ্ঞান, যোগ, সে কত কি বলছে। তো ভগবত গীতার অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান আর ভক্তি সেটাকে ভালো করে তোলে না ধরে, যে গৌণ ভাবে যে কর্ম, জ্ঞান, যোগ কথা বলা হয়েছে সেইটার উপরে যারা প্রাধান্য দিয়ে তার প্রচার করে, বলা হচ্ছে তারা ভগবানের চরণ কমলে অপরাধ করছে। এই প্রকারের গীতা শ্রবণ করে বা প্রচার করে কেউ লাভবান হতে পারবে না। তো এখানে গীতা শুনলে কি হবে, গীতা বললে কি হবে বলা হলো। গীতা অধ্যয়ন করলে কি হবে? 70 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন গীতা অধ্যয়ন করলে কি? অধ্যেষ্যতে অধ্যেষ্যতে চ য ইমম ধর্ম্যম সংবাদম আবয় জ্ঞানযজ্ঞেन तेन अहम इष्टस्याम इति मे मतिः। अध्येष्यते च য ইমম ধর্ম্যম, যে অধ্যয়ন করছে, ইমম ধর্ম্যম সংবাদম অবয়, অবয় মানে তোমার আর আমার মধ্যে এই যে কথোপকথন, এই যে পবিত্র ধর্ম, পবিত্র কথোপকথন চলল, তাকে যে অধ্যয়ন করবে, হম, তাকে যে ভালো লাগে মন দিয়ে শুনবে, বুঝবে, পড়বে, অধ্যয়ন করবে। অধ্যেষতে চ য ইমাম ধর্ম্যম সংবাদম আবয় জ্ঞান যজ্ঞান তেনাহম, তাদের দ্বারা আমি জ্ঞান যজ্ঞে ইষ্ট উপাসিত হচ্ছে। শ্যাম ইতিমে মতিহি, এইটা আমার মত। তারা তাদের জ্ঞানে শুদ্ধ জ্ঞান, তাদের বুদ্ধারা তাদের বুদ্ধির দ্বারা আমরা উপাসনা করছি, জ্ঞান যজ্ঞের দ্বারা তারা উপাসনা করছে। যারা অধ্যয়ন করছে তোমার আমার মধ্যে এই যে পবিত্র কথোপকথন, তো এই শ্লোকে তো ভগবান গীতা অধ্যয়ন করলে কি হবে এটা বলা। গীতা বললে কি হবে, গীতা শুনলে কি হবে, গীতা অধ্যয়ন করলে কি হবে, তাই না? তো ভগবান জ্ঞান যজ্ঞ, চতুর্থ অধ্যায় বর্ণনা করা হয়েছিল জ্ঞান যজ্ঞ, জ্ঞান যজ্ঞ। তো জ্ঞান যজ্ঞ তো আমরা শুনেছি বিভিন্ন কথা, কিন্তু ভগবান বলছেন যদি গীতা কেউ অধ্যয়ন করে পড়ে তাতেই জ্ঞানযোগ তার হয়ে যাবে। এটা আমার মত।
তাতে কি হবে না, আমাকে সহজে পাওয়া যায়। গীতা অধ্যয়ন করলে সে আমাকে সহজে পাবে। এই সরল বিশ্বাস নেই, শুধু ও জটিলতা নেই। সরল বিশ্বাস মানে বহন করে কৃষ্ণ অর্জুনের এই কথা যদি শ্রবণ করবে, তাহলে সেটাই বিরাট জ্ঞানযোগ্য। ঠিক আছে? কেন না, তাতে কৃষ্ণ সন্তুষ্টি বিধান আছে। তো এখানে যে জ্ঞানের কথা বলা আছে, জ্ঞান মানে তো জানা। তাহলে সে যথার্থভাবে কি জানে, গীতার যে সার বস্তু সেটাকে জানে। হুম, গীতা সার বস্তুকে সে জানে। গীতার সার বস্তুটা কি? অনন্য ভক্তি। একমাত্র ভগবান কৃষ্ণের প্রতি যে ভক্তি, সেটা সে জানতে পারে। অর্থাৎ যে কৃষ্ণের প্রতি, একমাত্র কৃষ্ণের প্রতি ভক্তি যে জীবন লক্ষ্য সর্বশ্রেষ্ঠ, এটা না জানে, তাহলে তার গীতা অধ্যয়নটা ঠিক হচ্ছে না। না, এইভাবে যারা বলে, যারা পড়ে, যারা শুনে, এই ভক্ত আমার খুব প্রিয়। কর্মী জ্ঞানী যোগী, তারা আমার প্রিয় নয়। শ্রদ্ধাবান অনসূয়াশ্চ শৃণুয়াৎ अपि जो नरः सापि मुक्त शुभं लोकान् प्राप्नुयात् पुण्यकर्मणः। তো এখানে পূর্ব শ্লোকে গীতা পড়ার সম্পর্কে বলে, এখানে শোনার কথা বলা আছে। প্রথমে বলার কথা বলা হলো, তার পড়ার কথা বলা হলো, শোনার কথা বলা আছে। তো কি রকম সে শুনতে হবে না, শ্রদ্ধাবান অনসূয়শ্চ শৃণুয়াৎ अपि जो नरः सपि मुक्त शुभं लोकान् प्राप्नुयात् पुण्यकर्मणः। তো जो नर, যে মানুষ শ্রদ্ধা সহকারে এবং অসূয়া ব্যতিরেকে, ঈর্ষা না করে, ভগবান প্রতি শ্রদ্ধা করবে, ঈর্ষা করবে না, সেই ব্যক্তি কি হবে? শুনিয়াত, সে যেভাবে শ্রবণ করে ভগবত গীতা শ্রদ্ধা সহকারে, ঈর্ষা রহিত হয়, আমার প্রতি ঈর্ষা রহিত হয়, যে শ্রবণ করবে, সেও মুক্ত হয়ে যাবে। শুভাং লোকান প্রাপ্নুয়াত, সে শুভ লোক, শুভ কর্ম করলে যে লোক পাওয়া যায়, সেই লোক পাবে। হম, পুণ্যকর্মা নাম। তো সেখানে গিয়ে সে পুণ্য ধামে সে অবস্থান করবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। মুক্ত হয়ে সেই মঙ্গলময় ধাম, ভক্তদের ধাম, সেটি সে লাভ করে। এইভাবে গীতা শ্রবণের ফলটা, শ্রবণের ফল কি হবে তা বলা। গীতা শ্রবণের কি ফল হবে? তো যে শ্রদ্ধা সহকারে, পুরো বিশ্বাস সহকারে শুনবে, কোনো ঈর্ষা নেই, বা এই গীতায় কোনো ভুল দেখবে না। হম, ও গীতা পড়ে কি লাভ হবে, তা কি এমন বলা হয়েছে, এরকম নয়। ও কেন জোরে জোরে বলছে গীতা, হম, এইভাবে যে বলবে। তো স- যে ভগবত গীতা শ্রবণ করবে, এই ঈর্ষা ব্যক্তি রেখে শ্রদ্ধা সহকারে, সমস্ত পাপ থেকে মুক্ত হবে, আর পুণ্যধাম পাবে। পুণ্যধাম অর্থ, বিভিন্ন অর্থ বলা হয়েছে। শুভ কর্ম, পুণ্য কর্মা নাম, পুণ্য কর্ম করলে মানুষ যেখানে যায়, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি করে যেখানে যায়,
বা পুণ্য কর্ম ভালো কর্ম করে ধ্রুব লোকে যাবে বা বৈকুণ্ঠ লোকে যাবে। শুভান লোকান পুণ্যক্রমাণম। তো 67 শ্লোকে এই অধ্যায়তে ভগবান বিশেষভাবে বলেছেন যে যারা যারা হিংস্কুটে, যারা ঈর্ষাপরায়ণ, ভগবানের প্রতি বিশেষ করে, তাদেরকে বলবে না। তার অর্থ ভগবত গীতা একমাত্র ভক্তের জন্য। হুম। সময় সময় তো আমরা খোলা ক্লাস করি, সবাই থাকে, ভক্ত অভক্ত সবাই থাকে। তা সবাই ভক্ত নয়, তাহলে সবাই এখানে বলে তো ভক্তের মধ্যে ভক্তের সবাই থাকছে। আমার ভক্তকে বলবো, আমার যখন বাইরে প্রচার করি ভক্ত আছে, অভক্ত আছে, সবাই আছে, তাহলে এরকম খোলাখুলি আমরা কেন ক্লাস দিচ্ছি? তো এই শ্লোকে বলা আছে এই জন্য যারা এসে শুনছে তারা ভক্ত নয়, কিন্তু তারা ভগবান কৃষ্ণের প্রতি ঈর্ষালুও নয়। উম, কৃষ্ণকে বিশ্বাস করে, অত শুদ্ধ ভক্ত হয় না, কিন্তু কৃষ্ণের প্রতি শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে। তো এই ব্যক্তি যদি যথার্থ ভক্তের কাছ থেকে শ্রবণ করবে ভগবান সম্পর্কে, তাহলে কি হবে? তাহলে সে তৎক্ষণাৎ সমস্ত পাপ ও পুণ্য কর্ম থেকে মুক্ত হবে। আর তারপরে সে সেই ধাম, সেই গ্রহ প্রাপ্ত হবে যেখানে শুধু পুণ্য লোকেরা গিয়ে অবস্থান করছে। শুধু ভগবত গীতা শ্রবণ করলেই তো, যে শুদ্ধ ভক্ত চেষ্টা করছে না, আহ, অন্তত পক্ষে ভগবত গীতা শ্রবণ করে শুদ্ধ ভক্ত হওয়া যায়। কিন্তু শুদ্ধ ভক্ত যে চেষ্টা করছে না, সে পুণ্যবান লোকেদের কাছে যাবে, ধাম যাবে। হম। তো এইভাবে যারা ভগবান ভক্ত, তার সবাইকে একটা সুযোগ দিচ্ছে কিভাবে মানুষ সমস্ত পাপ ও প্রতিক্রিয়া থেকে মুক্ত হবে এবং ভগবানের ভক্ত হতে পারে। তো যারা পাপ কর্ম মুক্ত নয়, উম, যারা পাপ কর্ম, দুই প্রকার, যেটা হচ্ছে পাপ কর্ম থেকে মুক্ত, আর হচ্ছে পুণ্যবান, পাপ প্রতিক্রিয়া থেকে মুক্ত। পাপ পুণ্য কর্মের পূর্ব কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত, এবং যারা পুণ্যবান ব্যক্তি তারাই কৃষ্ণ চেতনাকে সহজে গ্রহণ করতে পারে। কৃষ্ণ চেতনাকে সবাই সহজে গ্রহণ করতে পারে না। তারা উম, পাপ প্রতিক্রিয়া থেকে মুক্ত এবং পুণ্যবান ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, তারা কৃষ্ণ চেতনাকে সহজে গ্রহণ করতে পারে। পুণ্যকর্মানাম, এখানে পুণ্যকর্মানামটা তো গুরুত্বপূর্ণ। তো পুণ্যকর্ম মানে মহান কর্ম, মহান যজ্ঞ, সমাজ যজ্ঞ ইত্যাদি বৈদিক সাহিত্য বর্ণনা করা হয়েছে, তাদের জন্য এটা ঠিক আছে। যারা পুণ্যবান ব্যক্তি, তারা ডিভোশন ভক্তমূলক সেবা করে, তারা বৈকুণ্ঠ ধামে যাবে, ধ্রুবলোকে যাবে। এইভাবে 72 নম্বর শ্লোকে বলছেন, কেচিৎ এতৎ শ্রুতম পার্থ, কেচিৎ এক শ্রুতম পার্থ त्वया एकाग्रेण चेतसा, केचित् एतत् श्रुतं पार्थ त्वया एकाग्रेण चेतसा, कच्चित् अज्ञानसमः प्रसन्नस्त प्रसन्नस्तस्य ते धनंजय। हाँ? केचित् एतत् श्रुतम पार्थत्वया, पार्थत्वया মানে তোমার দ্বারা एकाग्रेण चेतसा, एकाग्र मन দিয়ে
এইসব কথা কি শোনা হয়েছে? তুই মানে তোমার দ্বারা শ্রুতম শোনা হয়েছে, অর্থাৎ তুমি কি শুনেছ, মন দিয়ে শুনেছ? তুমি কি কচিত কচিত অজ্ঞান সম্মোহ প্রণষ্ট প্রণষ্ট, তোমার অজ্ঞান, তোমার মোহ কি নষ্ট হয়েছে, দূরীভূত হয়েছে হে ধনঞ্জয়? প্রথমে বলছেন পার্থ, দ্বিতীয় লাইনে বলছেন ধনঞ্জয়। হে পার্থ, উম, তুমি কি যা বললাম একাগ্রচিত্তে শুনেছো? একাগ্রচিত্তে শুনবে তবে তো অজ্ঞান আর মোহ দূরীভূত হবে। একাগ্রচিত্তে না শুনলে অজ্ঞান মোহ দূরীভূত হবে কি করে? তো সে কথা ভগবান বলছেন। ভগবান তো জগৎ গুরু, জগৎ শিক্ষক, অর্জুন শিষ্য। তো ভগবান এখানে জিজ্ঞাসা করছেন, গুরু শিষ্যকে জিজ্ঞাসা করছে যে আমি যা বললাম তুমি মন দিয়ে শুনেছো কিনা? মন দিয়ে শোনার ফলে তোমার অজ্ঞানতা আর মোহ দূরীভূত হয়েছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তো এখানকার মুখ্য যে গীতায় শ্রবণ করলে কি হবে, না অজ্ঞান দূরীভূত হয়ে মোহ দূরীভূত হবে। অর্জুনের মোহ জন্ম হয়েছিল অজ্ঞানের দরুন, দেহাত্ম বুদ্ধির দরুন। হ্যাঁ, মোহ সৃষ্টি হয়েছিল। তো সেটাকে কিভাবে দূরীভূত হয়েছে কিনা ভগবান জিজ্ঞাসা করছে, এখান থেকে তুমি মুক্ত হয়েছে কিনা। তো ভগবান এই শ্লোকে বলছেন তোমার কি বুঝতে পেরেছ, তুমি মন দিয়ে শুনেছ? তো এরকম ভাব যে না বুঝতে পারো, তুমি বুঝতে পেরেছো কি না বুঝতে পারলে আবার বলবো তোমাকে। হ্যাঁ? তুমি এই যে বললাম তার অর্থ তাৎপর্য ঠিক কিন্তু ধরতে পেরেছ? তো ভগবানের ভাবটা সে যদি না ধরতে পারো, আবার আমি তোমাকে এটা বুঝিয়ে বলবো। হুম। তো এখানে শাস্ত্র, শাস্ত্রের মহিমা বর্ণনা করা, শাস্ত্রের মহিমা পঠন করা, শাস্ত্রের মহিমা শ্রবণ করা বর্ণনা করা হলো। তারপর ভগবান এখন বলছেন, তো শ্রবণ হয়ে গেল, অধ্যয়ন হয়ে গেল, হ্যাঁ, বলা হয়ে গেল, কিন্তু এইসব সত্ত্বেও বুঝা হয়েছে কিনা, বুঝতে পারছে কিনা? হুম। এই শাস্ত্রের আসল লক্ষ্য কি, সার কথাটা শাস্ত্রের উপলব্ধি হয়েছে কিনা, এটা হচ্ছে কথা। তো ভগবান প্রশ্ন করেছেন, তুমি বুঝতে পেরেছো কিনা, মন দিয়ে শুনতে পেরেছো কিনা? যদি মন দিয়ে না শুনতে পেরেছো, বুঝতে পারো না, তাহলে আমি আবার বলবো। এইরকম হচ্ছে ভগবানের ভাব। সে তো গুরু রূপে ভূমিকা গ্রহণ করেছেন, অর্জুন হচ্ছে শিষ্য। তো গুরু এটি কর্তব্য শিষ্যকে জিজ্ঞাসা করবে যে সে পুরো ভগবত গীতা বুঝতে পেরেছে কিনা, ভগবত গীতা যথার্থ রূপে বুঝতে পেরেছে কিনা। না বুঝতে পারে গুরুকে আবার বলতে হবে। ভগবান যেরকম প্রস্তুত হয়েছেন এখনই বললো, আমাকে তুমি মন দিয়ে শুনতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা, না লাভের বলবো। যেই ভগবানের কথা, ভগবানের ভগবত গীতার কথা ভগবান শুদ্ধ ভক্তের কাছে শ্রবণ করবে, হম, কৃষ্ণ বা কৃষ্ণের যারা প্রতিনিধি, তখন কি হবে, তার সমস্ত অজ্ঞান দূরীভূত হবে, সমস্ত অজ্ঞান দূরীভূত হবে। সে স্বস্বরূপকে বুঝতে পারবে। তো ভগবত গীতা তো একটা মন গড়া কাব্য নয়, এটা সেরকম নয়। এটা পরম পুরুষ ভগবান বলেছেন।
তো যারা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি তারা এটা শুনতে পারে, এই কৃষ্ণের যে শিক্ষা কৃষ্ণের কাছ থেকে শুনতে পারে বা কৃষ্ণের প্রতিনিধির কাছ থেকে শুনতে পারে। তাহলে কি হবে, এই অজ্ঞান অন্ধকার থেকে সে মুক্তি পাবে। তো ভগবান যখন জিজ্ঞাসা করলেন, তুমি মন দিয়ে শুনেছ, তোমার মোহ জ্ঞান দূরীভূত হয়েছে? অর্জুনের উত্তরটি শুনুন। অর্জুন বাস উত্তরে অর্জুন বলছে, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তথা। আগামীকালকে আমরা একটা আলোচনা করবো। অর্জুন কি উত্তর দিল? হ্যাঁ, অর্জুন গীতা শুনেছে। অর্জুনের মতো যে মন দিয়ে শুনবে সেও কি কথা বলবে, নষ্ট মোহ স্মৃতি লব্ধা, মোহ নষ্ট হয়েছে, আমার স্মরণ শক্তি আবার লাভ হয়েছে। তো কিভাবে লাভ হলো? না তৎপ্রসাদম ময়াচ্যুত, হে অচ্যুত, তোমার যে আমার প্রতি কৃপা তাতে আমি বুঝতে পারছি যে স্থিতস্মিগত সন্দেহ, আমি স্থির হয়েছি, তো সন্দেহ দূরীভূত হয়েছে। করিষ্যে বচনম, আমি আপনার নির্দেশ পালন করব। তো এইভাবে অর্জুন ভগবানকে তার সিদ্ধান্তের কথা বলছে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অর্জুন, হ্যাঁ, করিষ্যে বচনম তব, আপনার নির্দেশে আমরা পালন করব। তো এইভাবে আমরা যা কিছু অধ্যয়ন করব তার সার কথা, সার সিদ্ধান্তটাকে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, শাস্ত্র সিদ্ধান্ত, সিদ্ধান্ত জানিয়ে যেতে না করা অলস। শুধু বাহিরে বাহিরে পড়লে ততটা ফল হবে না, মঙ্গল হবে, কিন্তু যদি আসল গীতার অর্থ বুঝে উপলব্ধি করে জীবনে প্রয়োগ করা হয়, তাহলে গীতার পূর্ণ ফল আমরা লাভ করতে পারি। তো আজকে এখানে রাখি। কালকে আমাদের খুব সুন্দর প্রোগ্রাম হলো। আমরা একটা শরণার্থী পাড়ায় স্কুল করেছি, কিছু ফটো আমি গ্রুপে দিব, আপনারা দেখবেন। তো বিভিন্ন সময় আমার সঙ্গে বিভিন্ন ভক্তরা আসছে, সব জায়গায় আমাদের গেস্ট রুম তৈরি করা হয়েছে। আপনারা যদি কোনো সময় আসতে চান, ভালো আনন্দ পাবেন, আসবেন, বলবেন। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণের সংখ্যাধিক দণ্ডবত প্রণাম। মহারাজ, নববিধা ভক্তির প্রথমটা হচ্ছে গিয়ে শ্রবণ। পরীক্ষিত মহারাজ ভাগবতম শ্রবণ করে ভগবত ধামে ফিরে গেলেন, আর এখানে শ্রদ্ধা সহকারে আর অশ্বারোহিত হয়ে যিনি ভগবত গীতা শ্রবণ করছেন, তিনি শুভ লোক সমূহ লাভ করছেন। তো মহারাজ, এই দুইয়ের মধ্যে কি সামঞ্জস্য করবো মহারাজ? এটা বলা হচ্ছে, কারো যে ভক্তি নেই তারা কিন্তু ভগবান প্রতি অসূয়াগ্রস্ত না, তারাও যদি শুনে তারা শুভ লোকে যাবে। আর শুভ লোক বলে স্বর্গলোক বলা হয়েছে, শুভ লোক বলে ধ্রুবলোক বলা হয়েছে, শুভ লোক বলে বৈকুণ্ঠ লোক বলা হয়েছে। এখন কে কিরকম শুনছে, কে কিরকম বুঝছে, শুনলেই তার পাপ নষ্ট হবে। আর শুনে যে ভালো করে বুঝবে, সে পাপ ও পুণ্য থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে যাবে। তিনটে শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। পুণ্য কর্ম করলে যে গতি লাভ করে, অর্থাৎ রাজস্বীয় অশ্বমেধ যজ্ঞ করে যে গতি সেটা প্রাপ্ত হবে, তারপর ধ্রুবলোক প্রাপ্ত হবে, বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে। তিন রকমের কথা। আর একটা শুভ- জিজ্ঞাসা মহারাজ, যিনি যিনি রোজ অধ্যয়ন করছেন ভগবত গীতা, তিনি জ্ঞান যজ্ঞের দ্বারা ভগবানের পূজা করছেন, তো তার কি গতি হবে? তিনি কি অন্তিমে ভগবানকে স্মরণ করতে পারবেন দেহান্তে? হ্যাঁ, অবশ্যই পারবে। জ্ঞান মানে জানা,
তো জ্ঞানের যোগে উপাসনা করে তার জ্ঞান হয়েছে, মানে সে জানতে পেরেছে যে কৃষ্ণই আমার একমাত্র গতি, তাই সে পূর্ণ আত্মসমর্পণ করেছে। সেটা তো জ্ঞান যোগ। জ্ঞান যোগ মানে কি, ভগবানকে জানা আছে জ্ঞান, যে ভগবান জানতে পেরেছে। সুভাষিনী মাতাজি। মহারাজ, এই কালকে আপনার মৃত্যু গ্রন্থখানি পড়ছিলাম, তো সম্রাট কুলশেখরের যে শ্লোকটা কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ, এখানে কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে, কিন্তু গ্রন্থখানিতে কষ্টাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে প্রিন্ট হয়ে গেছে। কষ্টাবরোধন হয়ে গেছে। কণ্ঠাবরোধ, কণ্ঠ হ্যাঁ, কি হয়েছে এটাতে? মানে কষ্টা হয়ে গেছে। কষ্টাও, ভুল হ্যাঁ, হয়েছে, ঠিক করতে হবে। প্রাণ প্রয়াণ সময়ে কহবাত চিত্ত কষ্টাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে, এখানে কষ্টা হয়ে গেছে। হম, কারেকশন করতে হবে। হ্যাঁ মহারাজ। সুভাষিনী মাতাজি। কৃষ্ণ ধন্যবাদ, প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে সুন্দর ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ। আম, এখানে ভগবান বলছেন যে আম, যিনি গীতা অধ্যয়ন করেন আর গীতা জ্ঞান দান করেন, আম, গীতা দান করলে হলেও তার চেয়ে প্রিয় আর কেউ হয় না গীতা জ্ঞান দান করলে। আর গীতা অধ্যয়ন করেন। আর আবারও বলছেন যিনি এখানে গীতা আহ, পাঠ করেন বা শ্রবণ করেন, সবার ফলগুলো আলাদা আলাদা হচ্ছে। আহ, শ্রবণ করলে যেমন শুভ লোক প্রাপ্ত হচ্ছে, আর গীতা জ্ঞান দান করলে, উম, গীতা অধ্যয়ন করলে গীতা উম, যজ্ঞ, জ্ঞান যজ্ঞের দ্বারা ভগবান পূজিত হচ্ছেন। কিন্তু কোন ভক্ত যদি মহারাজ একাগ্র চিত্তে শ্রবণ করছে কিন্তু তার বুঝতে পারছে না গীতাটা অর্থটা, তখন তার ফলটা কেমন হবে মহারাজ? হরে কৃষ্ণ। সে বুঝতে না পারলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, শুভ লোকে যাবে শুধু শ্রবণ করলে। রুচু না রুচু খাওয়া পিতা, বুঝো না বুঝো পড়ো গীতা। বুঝো বা না বুঝো, গীতা পড়ো, তখন শুভ লোকে যাবে। গীতা শোনো, গীতা পড়ো। শান্তি প্রিয়। ধন্যবাদ মহারাজ। মহারাজ, আর যদি কেউ মৃত্যুর সময় গীতা সহ দেহত্যাগ করেন, গীতা স্পর্শ করে, তাহলে তার কি গতি হবে? হরে কৃষ্ণ। ভালো গতি হবে, আর কি গতি হবে? খারাপ গতি হবে না, তার ভালো গতি হবে। শান্তি প্রিয় মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। আবার আপনার ক্লাসগুলো শুরু হয়েছে দেখে খুব আনন্দ হচ্ছে। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো যে গীতা লিখনের ওটাতে অনেককে দিয়েছে, অনেক ভক্ত রয়েছে, আবার অনেকে হচ্ছে নতুন, এরকম প্রায় 10-12 জন রয়েছে যারা কোনোভাবেই মানে মিশনের সাথে যুক্ত নয়, কিন্তু তারা আগ্রহী হয়ে গীতা গ্রন্থ লেখার জন্য তারা নিয়েছে, রেজিস্ট্রেশন করেছে, প্রণাম দিয়েছে, সবকিছু। তা আমি ভাবছি যে কিভাবে তাদের সাথে যোগাযোগ করলে, কারণ তারা তো শুধু একটা অনুবাদ করছে। কারণ আপনি আজকে বলছেন বা আমরা আগেও গীতা থেকে পড়েছি যে গীতার জ্ঞান যারা দান করে তারা ভগবানের প্রিয় হয়। তো তারা তাৎপর্যশীল প্রভুপাদের তাৎপর্যটা পাচ্ছে না, হয়তো তারা এভাবে লিখবে। এখানে আমরা কি করতে পারি তাদের আরো বেশি সহযোগিতা করার জন্য? আপনি ওদেরকে বলবেন যে দুটো শ্লোক লিখবে, সে দুটো শ্লোক উচ্চারণ করে বললে অনুবাদটা পাঠ করবে। যদি কোনো মানুষ, সে ভক্ত নয়, তা সত্ত্বেও প্রতিদিন নিষ্ঠাকে দুটো করে শ্লোক লেখে, এটা বিরাট বড় ব্যাপার একটা। অনেক ভক্তরা নিয়ে নিচ্ছে, করবে কিনা আমার সন্দেহ আছে। প্রতিদিন দুটো করে লিখবে, 333 টাকা তো বেশি না, ঠিক নিয়ে নেয়, একটা ফর্ম ফিল আপ করে নিয়ে নিয়েছে।
তো যে 700 শ্লোক বসে বসে লিখবে, লেখার শেষে সে অবশ্যই ভক্ত হবে। হরি বল। ভক্ত না হয়ে যাবে কোথায়? সে অনুবাদে পড়লে পড়ুক, পড়লে কৃষ্ণ তো বুঝবে, তার নিষ্ঠাটা দেখতে ভগবান তো খুশি হবে। সে বুঝুক না বুঝুক, ভগবান তো খুশি হবে। আর আমার কথা নিষ্ঠাকে সারা বছর লিখলো, ভগবান খুশি হলে সব ভালো হয়ে যাবে, ঠিক না? সেজন্যই আমাদের এই গীতা লেখনটা আমি সবসময় বলেছি, ভক্তরা তো লিখবে, কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য যে যারা আমাদের ইসলাম ভক্ত নয় তাদেরকে অনুপ্রাণিত করতে, তারা যেন লেখে। সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কৃপাবতী মাতাজি। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে প্রণাম। মহারাজ, ওই যে গীতা লেখনে একটা প্রশ্ন অনেকে জানতে চায় যে গীতার মধ্যে কোনো অন্য ধরনের কোনো কালি ব্যবহার করা যাবে কিনা, যেমন পয়েন্ট গুলা যখন দেয়, নাম্বার গুলা শ্লোকের, সেটা অন্য কোনো কালারের কালি ব্যবহার করবে কিনা? যে কোনো কলারের কালি দেওয়া কোনো চিন্তা নেই, কালিটা নিয়ে কালি থেকে ফল পাওয়া যাবে না। কালো দেবে না লাল দেবে না হলুদ দেবে, সেটা লেখাটা আছে, গীতা শ্লোক লিখতে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, যে যত সুন্দর করে লিখবে তত ভালো। বসে বসে গোল গোল করে সুন্দর করে লিখবে, ভালো হবে। ঠিক আছে, তাহলে আমাকে এখন বেরোতে হবে প্রচারে, আমার দিন শুরু হয়ে গেল। বেরোবো, সেই বিকালে গিয়ে আসবো ঘুরে ঘুরে। কালকে আবার ক্লাস হবে, দেখি কি হচ্ছে। কালকে হবে, কালকে সকাল 8টায় ট্রেন আছে, তখন ক্লাস দিয়ে তারপর ট্রেনে যাবো। জয় গীতামৃত কি জয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ ততো বিভাষিত কৃপা সিন্ধুবে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমো নমঃ। মহারাজ কি জয়।